হয়েছে। আমার সকালে দোকানে ছিল আমার ছোট ভাই এবং একজন ভাগিনা আর একজন দোকানের ছেলে ছিল। কক্সবাজার মুখীতে ওদিকে জমিনের দিকে নামাই দিছে, আর হচ্ছে এই চট্টগ্রাম মুখী যেটা সেটা আমার দোকানের একদম অর্ধেক নিয়ে গেছে, সামনের পার্ট পুরাই নিয়ে গেছে। এসে আমার ছোট ভাই ছিল, দোকানের বাইরে আমার ভাগিনা ছিল। তো গতকালও এই আমার দোকানে অনেক মালামাল করছি, আমার দুইটা ফ্রিজ সহ সকল দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে তো বলতে গেলে। তো আমি এখানে আমরা যতটুকু পারছি, আমিও বাড়িতে ছিলাম, আমার বড় ভাই বাড়িতে ছিল, আমার ছোট ভাই একজন ভাগিনা যা পারছে তা ইয়া করতে পারছে। অনেকগুলো জিনিস হয়তো এখান থেকে সরে গেছে, এরকম হতে পারে। আমার দাবি হচ্ছে মার্সার মালিক এখানে আসুক, এসে আমাদের সাথে কথা বলুক, কি হয়েছে না হয়েছে দেখুক, ও নিজে দেখুক। এখন প্রশাসন যাতে 2000 হাইওয়ে পুলিশ আছে, গাড়ি নিয়ে যাবে, যেগুলো ঘটনা ঘটছে ওগুলো গাড়ি নিয়ে যাবে। তারপর আমরা ওখানে গিয়ে ওদের সাথে যোগাযোগ করবো, মার্সার মালিক ওখানে আসবে। কিন্তু আমাদের দাবি হচ্ছে ভিন্ন। ভিন্ন বলতে এখানে যে স্পটে ঘটনা হয়েছে ওখানে মার্সার মালিক আসুক। কিছুদিন আগে সিরাজ মাহফিলে একটু অপোজিটে একটু দক্ষিণে গিয়া জাকির নামে একজন মানুষ মারা গেছিল। ওই জাকিরের সময়ও মার্সার মালিক বলছিল আমরা এসে ক্ষতিপূরণ দিব, এই দিব সেই দিব, অনেক কিছু বলছে। কিন্তু দিন শেষে গিয়া আমাদের সাথে বেইমানি করছিল, কোনো ক্ষতিপূরণ দেয় নাই জাকিরের পরিবারকে। তো এখনো বলতেছে আমরা আসবো, তোমাদের সাথে বসবো, কথা বলবো না। আমরা বলছি এখন আসেন, এখানে এসে কি ক্ষয়ক্ষতি হয়েছে দেখেন, আসার পর দেখে আপনি নিজে এসে আপনারাও যদি মনে করেন অতিরিক্ত ক্ষতি হয়েছে তো আপনারা ক্ষতিপূরণ দেন, না হয় আপনারাও জায়গায় আসেন। প্রশাসনের সাথে আমাদের কোনো কথা নাই, এটা হচ্ছে আমাদের দাবি। এখন পর্যন্ত কয়জন মারা গেছেন আপনাদের? আমি দুজন, আমি নিশ্চয় ছিল দুজন, লাশ দুজন দেখছি। এরপর আমি জানি না, যেহেতু আমি দোকানের দিকে ছিলাম, হয়তো রাস্তার মানুষ যারা ছিল, রাস্তার মধ্যে যারা ছিল তারা জান।